আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপে বিজয় বাউন্ন দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় এবং অব্র কিবোর্ড দিয়ে বাংলা লিখতে হয়। তো অনেকেই বলে যে ভাই বাংলা লিখলে ভেঙে ভেঙে আসে। তো আমি আজকে যে নিয়মে বলবো এই নিয়মে আপনারা ফলো করবেন, দেখবেন যে কোনো ভাঙা আসবো না। আমি নিজে লিখি দেখাবো। তো প্রথমে আমি বিজয় বাউন্ন লিখব। তো বিজয় বাউন্ন তার আগে আপনারা বিজয় বাউন্ন সফটওয়্যারটা অবশ্যই গুগল থেকে কয়েকটা কাজ আপনাদের করতে হবে। প্রথমত বিজয় বাউন্ন সফটওয়্যারটা গুগল থেকে ডাউনলোড করে দেবেন। গুগলে যা লিখবেন বিজয় বাউন্ন ফ্রি ডাউনলোড, অনেকগুলো হবে, আপনি একটা ডাউনলোড করে নেবেন। আর অব্র কিবোর্ডটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার দুটোটাই ডাউনলোড করা আছে। আর আর বাংলা ফোন আপনারা গুগল থেকে ডাউনলোড করে দেবেন। গুগলে যা লিখবেন বাংলা ফোন, অনেকগুলা ওয়েবসাইট পাইবেন। এই যে লিপিঘর ফ্রি বাংলা ফোন, এগুলো ফ্রি বাংলা ফোন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর তার আগে আমি আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এর আগে আমি দেখাইছি ওয়ার্ড ফাইলে কীভাবে বাংলা লিখতে হয়। অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ভিজিট করে আসবেন। আমি 5-6টা সফটওয়্যারের উপরে আমি আমার এই গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইনের চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন ভিডিও একটা করে আপলোড করি। তো আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা যাতে দেখতে পারেন। তো আর কথা বাড়াবো না, চলেন কীভাবে বাংলা লিখতে হয় আমি দেখাই। তো প্রথমেই ইলাস্ট্রেটরে বিজয় বাউন্ন দিয়ে দেখাবো। তো অবশ্যই বাংলা ফোন ডাউনলোড করে নেবেন এবং বিজয় সফটওয়্যারটা এবং অব্র কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি বিজয় বাউন্ন দিয়ে দেখাবো। তো অবশ্যই বিজয় বাউন্ন লেখার আগে টাইপ টুলসটা নেবেন। এই ইলাস্ট্রেটরে টাইপ টুল নেওয়ার পরে অবশ্যই আপনারা বাংলা ফন্টটা সিলেক্ট করে দিবেন। আমি লিখে দেব সিয়াম রূপালী আছে, সুতনি ওএমজি আছে। তা আমি যদি সুতনি এমজি এই যে সুতনি ওএমজি এগুলা ফন্ট ফ্যামিলি, তা আমি বোল্ড সুতনি ওএমজি বোল্ড দিলাম। অবশ্যই ফন্ট সাইজটা একটু আমি বাড়ায় দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আপনারা বাংলা লেখার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি ট্যাব টু সিলেক্ট করছি, ফন্টটা বাংলা দিছি। এখন এই জায়গায় বিজয় বাউন্ন কয়েকটা আছে, যেমন বিজয় বাউন্ন, বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড, তারপরে শুধু ইউনিকোড। তো আমি বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক সিলেক্ট করব। আপনি শর্টকাটও করতে পারেন। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল অল বাটন চেপে ধরে বি প্রেস করলে চেঞ্জ হয়ে যাব। আর আপনি ম্যানুয়ালে চেঞ্জ করতে পারেন। ইংলিশ আছে, আমি বিজয় ক্লাসিক দিলাম, দিয়ে আমি বাংলা টাইপ করব। আমি যদি লিখি বিজয় বাউন্ন দিয়ে আমার 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 সোনার বাংলা, আমি একটু লিখলাম, দেখছেন, সরি, সোনার বাংলা, সোনার বাংলা। দেখেন লেখাটা কত সুন্দর এবং কোনো ফাটে নাই। আমি যদি জুম করে এবং বড় করে দেখাই, অনেকে বলে যে ভাইয়া ভেঙে ভেঙে যায়, দেখেন একটুটাও আমার কিন্তু ভেঙে যায় নাই। ইলাস্ট্রেটরে বিজয় বাউন্ন লিখলাম, আপনার বিজয় বাউন্ন দিয়ে সুতনি ওএমজি ফন্ট দিয়ে আমি
ইলাস্ট্রেটরে লিখলাম। এখন যদি আমি ওপর কিবোর্ড দিয়ে লিখি, তো আমি এটা ডিলিট করে দিই। আমি এটা ডিলিট করে দিয়ে বিজয় বাউন্ডারি দেখালাম। অবশ্যই ফন্ট কিন্তু সিলেক্ট করতে হইব, ফন্ট সিলেক্ট করতে হইব বাংলা ফন্ট। আর ইনু আপনার বিজয় বাউন্ড আছে, বিজয় ক্লাসিক দিবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে বিজয় বাউন্ড দিয়ে। এখন আমি যদি ওপর কিবোর্ড দিয়ে দেখাই, ওপর কিবোর্ড দিয়ে লেখার আগে অবশ্যই এই জায়গায় আপনি ম্যানুয়ালি চেঞ্জ করবেন। ডিফল্ট বা ইংলিশ থাকে, ইনু আপনি বাংলা সিলেক্ট করে দিবেন, অথবা কিবোর্ড থেকে এই ব্যাক স্পেসের উপরে F11 ওটা প্রেস করলে ইংলিশ বাংলা চেঞ্জ হবে। তাই আমি বাংলা দিলাম। এখন যদি আমি টাইপ টুল নেই, দেখেন আমার আমার আমি ফন্ট সাইজটা একটু ছোট করে নেই। আমার আমি পুরোটা সিলেক্ট করি, আমি ফন্ট সাইজটা একটু ছোট করি, 36 দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন যদি আমি লিখি আমার আমার সোনার আমার সোনার বাংলা, আমি দেখেন একটু লেখাও কিন্তু ফেটে যায় নাই, সুন্দরভাবে কিন্তু লেখাটা কিন্তু হয়ে গেল। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন একটু লেখাটাও কিন্তু ভাঙ্গা ভাঙ্গা হয় নাই। আমি যদি ফন্ট সাইজটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করি, সিয়াম ফন্টটা চেঞ্জ করলাম, কোনো ভাঙ্গা ভাঙ্গা হয় নাই। এইভাবে আপনারা ওপর কিবোর্ড দিয়ে অথবা বিজয় বাউন্ড দিয়ে ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারবেন, কোনো ভেঙে ভেঙে আসবে না। তো এখন যদি অবশ্যই কিন্তু বাংলা ফন্টটা সিলেক্ট থাকতে হবে, এবং যদি বিজয় বাউন্ড লিখতে চান অবশ্যই বিজয় বাউন্ড ইংলিশ বাদ দিয়ে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। আর যদি ওপর কিবোর্ড দিয়ে লেখেন ইংলিশের জায়গায় বাংলা সিলেক্ট করে দিতে হবে। তো এখন যদি আমি ফটোশপে যাই দেখাই, ফটোশপটা ওপেন করা আছে আমার। তো সেমভাবে আমি যদি প্রথম বিজয় বাউন্ড দেখাই, বিজয় বাউন্ড বিজয় ক্লাসিক ওপেন, তার আগে আমার ফন্টটা সিলেক্ট করতে হবে ইংলিশ দিয়ে। টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমি এই জায়গায় সিলেক্ট করে আমি ফন্টটা একটু বড় করি, 36 দিলাম। এখন আমি এই বিজয় ইংলিশ বাদ দিয়ে আমি বিজয় ক্লাসিক দিলাম। এখন যদি আমি সরি আমার আগেই করতে হইব, সুতনি সুতনিয়ামজি বোল্ড সিলেক্ট করলাম, সুতনি বোল্ড সিলেক্ট করার পরে আমি এখন বিজয় ক্লাসিক সিলেক্ট করব, ট্যাব টুলটা সিলেক্ট করব। এখন যদি আমি লিখি মার সোনার সোনার বাংলা,
আমি এইটুকু লিখলাম। আমি ফন্টটা একটু বড় করে আমাদের দেখাই। 48 দিলাম। দেখেন লেখাটা কিন্তু একটুটাও ভেঙে ভেঙে যায় না। আমি একটু আরো যদি বড় করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে আমি যদি বড় করি, দেখেন কত সুন্দর লেখাটা কিন্তু ক্লিয়ার হবে হয়েছে। অবশ্যই অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করবেন এবং এই জায়গায় বিজয় ক্লাসিক দিবেন, নাহলে কিন্তু হবে না। এখন যদি আমি ওপর কিবোর্ড দিয়ে দেখাই, এটা আমি ডিলিট করে দিই। ওপর কিবোর্ড দিয়ে লেখার সময় অবশ্যই শর্টকাটে F12 অথবা ম্যানুয়ালি এই জায়গায় ইংলিশ থাকবো, বাংলা সিলেক্ট করে দিবেন। টাইপ টুলটা নেবেন, টাইপ টুল নিব, ফন্টটা আগে ইংলিশ থেকে আমি নো তো OMG বোল্ড নিলাম। আমি বাংলা সিলেক্ট করব। এখন যদি আমি টাইপ করি, আমার আমার সোনার না, এখন দেখেন কত সুন্দর ফটোশপে এবং ইলাস্ট্রেটরে ওপর কিবোর্ড এবং বিজয় বানানো দিয়ে আমি দুটো দিয়ে দেখাইলাম। কত সুন্দরভাবে আমি কিন্তু লেখাটা লিখতে পারলাম। অবশ্যই কিন্তু আপনাদের ফন্টটা কিন্তু সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আসবো না। ফন্ট সিলেক্ট করা বলে এই জায়গায় ম্যানুয়ালি F12 অথবা আপনি এনে ক্লিক করলেও ইংলিশ থাকবো, বাংলা করে দিবেন। তারপরে দেখবেন যে আপনি সুন্দরভাবে লেখা আসবো এবং কি কোনো ফাটা আসবো না। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, চ্যানেল যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।